হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুরো কক্সবাজারের ট্রিপটা। আমরা ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য সোহাগ প্রেস্টিজ বাসটি চুজ করি। আর এই বাসের পার পারসন টিকিট পড়েছিল আমাদের 2200 টাকা করে। আমাদের বাসটি একদম অন টাইমে 10:45-এ ছেড়েছে এবং দুইবার বিরতি দেওয়ার পরে আমরা সকাল 8টার দিকে আমরা একদম টাইমলি পৌঁছে যাই কক্সবাজার। এসে আমরা আমাদের প্রি বুকিং করা গ্রেস কক্স স্মার্ট হোটেলে চলে যাই। আর এখানে আমরা চেক ইন করি সকাল 11টার দিকে। আর মাঝখান দিয়ে আমরা নাস্তা টাস্তা করে নিই। আর আমাদের রুম ছিল স্ট্যান্ডার্ড ডাবল কুইন রুম, যেটার প্রাইস পড়েছিল 3200 টাকা করে। রুমগুলোর প্রাইসগুলো সিজন ভেদে আপ ডাউন করতে থাকে, তাই আপনারা যখন যাবেন তখন ওদের নক করে যাবেন, তাহলে অ্যাকুরেট প্রাইসটা জানতে পারবেন। আর আমরা গিয়েছিলাম নভেম্বরের লাস্টের দিকে, সো ওই সময়টাতে প্রাইস পড়েছিল 3200 টাকা করে। হোটেলের ওয়াশরুম এবং রুম খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, সো ওভারঅল অনেক ভালো ছিল রুমটা। এত রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর একটা হোটেল পেতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে ভিজিট করতে হবে। এরপর চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা চলে যাই মেরিন ড্রাইভের রোডে। কক্সবাজার আসলে কিন্তু মেরিন ড্রাইভের রোডটা একদমই মিস করা যাবে না। আমরা অটো দিয়ে মেরিন ড্রাইভে চলে গিয়েছিলাম। আমাদের অটো ভাড়া পড়েছিল 900 টাকা করে, বাট আপনারা বার্গেন করলে 800 টাকা দিয়েও হয়তো ম্যানেজ করতে পারবেন। এটা এক একজনের থেকে এক এক রকম ভাড়া নিয়ে থাকে, বাট অ্যাকুরেট প্রাইস বলতে গেলে 800-900 টাকা এরকমই হবে। আমাদের 5টা স্পট ঘোরানোর কথা হলেও আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা 1-2টা স্পট মিস করি। তো আপনারা সময় হাতে নিয়ে বের হবেন, 9টা-10টার দিকে বের হলে আশা করি সবগুলো স্পট আপনারা কভার করতে পারবেন। আমাদের প্রথম স্পটে নেমে আমি এই ফলটা ট্রাই করি। আর এই ফলটার সম্পর্কে আমি অনেক বেশি শুনেছি। আর এটার নাম আনারকলি। আর এটার টেস্টটা একটু টক টাইপের। এটার প্রাইসটা 20 টাকা থেকে 40-50 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আর এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল, অনেক বেশি মজা ছিল। আমি আমার পুরো কক্সবাজার ট্রিপের মধ্যে মেবি 7-8টার মতো খেয়েছি এবং আসার সময় আমি সাথে করে নিয়েও এসেছি। আমাদের প্রথম স্পটটা দেখতে কিছুটা এরকম ছিল। আর এই জায়গাটার নাম আমার সঠিক খেয়াল নাই। এই জায়গাটা মেবি মিনি বান্দরবন নামে পরিচিত। এখানে ছোট একটা বাঁশের ব্রিজ দিয়ে গিয়ে তারপর অনেকগুলো সারি সারি ঝাউবন পরে দেন সমুদ্র দেখা যায়। সো আমরা ব্রিজটা পার হয়ে ঝাউবনের এখানে কিছুটা হাঁটাহাঁটি করে চলে আসি, কারণ আমার হাতে একটু সময় কম ছিল, তাই আমরা সমুদ্রের কাছে যাই নাই। আর এরপর আমরা চলে যাই লাঞ্চ করতে আমরা চলে যাই রাজারানী পাথরের দ্বীপে অবস্থিত দরিয়া রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা পাটুয়াটেক বিচের আগে পড়ে এবং রয়্যাল টিউলিপের পরে। এই রেস্টুরেন্টটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। আর ওদের ইনডোর এবং আউটডোর দুইটাতেই বেশ সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আর খাবারের প্রাইসও মোটামুটি রিজনেবলই ছিল। সো আপনারা মেরিন ড্রাইভে আসলে এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন। খাবার অর্ডার করার 20-25 মিনিট পরেই আমাদেরকে খাবার সার্ভ করা। আমরা নিয়েছিলাম লইট্টা ফ্রাই, ভাত, তারপর টমেটোর ভর্তা, রূপচাঁদা ফ্রাই অ্যান্ড ওদের স্পেশাল ডাল। যেহেতু রেস্টুরেন্টের অপোজিট পাশে রাজারানী পাথরের দ্বীপ, সো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা ডাইরেক্ট চলে যাই বিচে। আর এখান থেকে বিচটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, কারণ এখানে মানুষজন একদম কম ছিল। সো আপনারা এই সাইডের বিচটা কিন্তু একদমই মিস করবেন না, অনেক অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা এখানে অনেক অনেক ছবি তুলি। আর এখানে অনেক মানুষ কম থাকার কারণে পলিউশনও কম ছিল। এরপর এখান থেকে আবার আমরা চলে যাই পাটুয়াটেক বিচে। আর ওইখানে আমরা অনেক বেশি ভিড় দেখতে পাই, সেজন্য আমরা সেখানে বেশি সময় নষ্ট না করে ব্যাক করি। আর ব্যাক করার পথে আমরা ইনানি বিচে থামি। পাটুয়াটেক বিচ বা ইনানি বিচে গোলা বিক্রি করে, আপনারা ওইটা একদমই মিস করবেন না। টক ঝাল মিষ্টির গোলাটা অনেক বেশি মজার ছিল। আনফরচুনেটলি আমি ওইটা ভিডিওতে অ্যাড করতে ভুলে গিয়েছি। এখান থেকে আমরা বেশ কিছু শপিং করি। আর এখানে কিন্তু ইউনিক জিনিসগুলো পাওয়া যায়, একটু প্রাইসটা বেশি থাকে যদিও। এরপর বিচে ঘোরাঘুরি করে আমরা হোটেলে ব্যাক করি অ্যান্ড দেন সকালবেলা আবার আমরা বুফে ব্রেকফাস্টের জন্য চলে আসি। আর এটা কমপ্লিমেন্টারি হিসেবে থাকবে রুমের সাথে। এই বুফে ব্রেকফাস্টের প্রত্যেকটা খাবার এত বেশি মজার ছিল এক্সেপ্ট ফর দ্য স্যুপ। স্যুপটা ছাড়া প্রত্যেকটা জিনিস অনেক বেশি মজার ছিল। সো এই গ্রেস কক্স স্মার্ট হোটেলটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না। ওভারঅল ওরা অনেক ভালো সার্ভিস দিয়েছিল। আর ওদের পুলটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। আমাদের সেকেন্ড ডেতে আমরা চলে যাই গ্রিন নেচার রিসোর্টে। আর এই রিসোর্ট নিয়ে এবং বাকি রিসোর্ট অ্যান্ড বাস আমার প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা করে ভিডিও আছে, সো আপনারা সেগুলো চাইলে দেখে আসতে পারেন। আর আমরা আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়। এই রিসোর্টটা নিয়ে যত বলবো ততই কম হবে, কারণ এই রিসোর্টটা দেখতে এত বেশি সুন্দর ছিল।
আর এটা ছিল আমাদের রুমটা ছিল হচ্ছে ডিউলেক্স সিটি ভিউ রুম। আমাদের রুমের প্রাইস পড়েছিল 5,500 টাকা করে, তখন 40% ডিসকাউন্ট চলছিল। উইকেন্ডে সেম রুমের প্রাইস পড়বে হচ্ছে 6,000 টাকা করে। রুম এবং ওয়াশরুম প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল, যে জিনিসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। রুমের সাথে আপনারা সব ধরনের এমিনিটিস পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ওদের স্মোকিং এরিয়া। এরপর আমরা চলে যাই বিকালবেলা বিচে, আর বিচে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা হচ্ছে আবার ব্যাক করি রিসোর্টে। আর সন্ধ্যাবেলা রিসোর্টটা দেখতে কিছুটা এরকম দেখা যায়, অনেক বেশি সুন্দর লাগে সন্ধ্যাবেলা লাইটিং এর জন্য। এরপর সকালবেলা আমরা পুলে চলে যাই, আর পুলে কিছুটা টাইম স্পেন্ড করে দেন আমরা হচ্ছে ব্রেকফাস্টের জন্য ওদের বুফে ব্রেকফাস্ট এখানে চলে যাই। ওদের খাবারগুলো কিন্তু বেশ মজার ছিল এবং অনেকগুলো ভ্যারাইটি ছিল খাবারে। আমাদের প্রত্যেকটা টপিকের কিন্তু আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন, আমি আই বাটনে দিয়ে দেব। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই সুগন্ধা বিচে একটু শপিং করতে সবার জন্য। আর এইখানে কিন্তু আপনারা সবকিছু অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন কম্পেয়ার টু ইনানি বিচ। এখান থেকে আমরা বেশ কিছু জুয়েলারি কিনি অ্যান্ড দেন হচ্ছে আমরা আচারের দোকানে চলে যাই, আর এখান থেকে হচ্ছে অনেকগুলো আচার টাচার কিনি। আবারও আমরা চলে যাই জুয়েলারির দোকানে, আর এখানে কিন্তু বেশিরভাগ স্টলই ছিল হচ্ছে জুয়েলারি। এরপর আমরা এখান থেকে হোটেলে গিয়ে প্যাকিং করে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করি। আর আমরা কক্সবাজার থেকে ঢাকা আসার জন্য সিলেক্ট করি হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন স্লিপার কোচ। আর এই বাসের রেগুলার প্রাইস হচ্ছে পার পারসন 2,000 টাকা করে, বাট আমরা মাত্র 1300 টাকা দিয়ে কিনেছিলাম টিকিট। আমরা বেসিক্যালি একটা এজেন্টের থ্রু হচ্ছে টিকিটটা কিনি, যার জন্য হচ্ছে আমরা ডিসকাউন্টে টিকিটটা পাই। আর এই বাসের সবকিছু মোটামুটি ভালোই ছিল, জাস্ট একটু লেট করেছে যেতে, একটু লেট করে পৌঁছানো ছাড়া বাকি সবগুলো জিনিসই কিন্তু অনেক ভালো ছিল এই বাসটি। সো এই ছিল আমাদের হোল কক্সবাজার ট্যুর। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।